আমার বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই অচলায়তন আপনাদের ভাঙতে হবে, এই আড়ষ্টতা আপনাদের ভাঙতে হবে, এই কুপমণ্ডকতা আপনাদের ভাঙতে হবে, এই ফতোয়ার বেড়াজাল ভেঙে আজকে আপনাদের বেরিয়ে এসে মাঠে ময়দানে পুরো বাংলাদেশের মানুষের নারীদেরকে ঐক্যবদ্ধ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবন, সম্পদ, স্বামী, সংসার সবকিছু উৎসর্গ করার ডিসিশন নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং সালাম। সালামু আলাইকুম। আমরা একটা কথা বারবার বলে আসছি যে বিদ্যমান যে ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি, বিচারনীতি, এটা এখন অকেজো হয়ে পড়ে গেছে। এটার এখন আর কোনো কার্যকারিতা নাই। এটা মানুষের কাছে আবেদন হারিয়ে ফেলেছে, এটা নষ্ট হয়ে গেছে। ধরুন একটা গাড়ি যখন অনেক দিন ধরে চলতে থাকে তখন ধীরে ধীরে সেই গাড়ির বিভিন্ন পার্টসগুলো অকেজো যেমন হয়ে যায়, ঠিক তেমনি তো আমাদের যে প্রস্তাবনা, আমরা বলছি যে এই বিধানকে ত্যাগ করে আরেকটা বিধান প্রতিষ্ঠা করতে হবে। তো সেটা কি, সেই বিধানের প্রস্তাবনাটা কি? আমরা বলেছি যে এখন যেটা চলছে এটা মানব রচিত বিধান, মানুষের তৈরি বিধান। আমরা যেটা প্রস্তাবনা করেছি সেটার ভিত্তি হচ্ছে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। সভারেন্টি, সার্বভৌমত্ব হবে আল্লাহর। এটার ঘোষণাই হবে আল্লাহ ছাড়া কারো হুকুম মানা চলবে না। সেই আল্লাহর এই বিধানটা এতটাই স্বয়ংসম্পূর্ণ, এতটাই পূর্ণাঙ্গ একটা জীবন বিধান, যেখানে রাষ্ট্র কিভাবে চলবে, সমাজনীতি কী হবে, অর্থনীতি কী হবে, বিচার নীতি কী হবে, সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেয়া আছে। এটার জন্য আমাদের অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু সাধারণ মানুষ, আমাদের যে জনগোষ্ঠী, তারা কিন্তু এই বিষয়ে খুব একটা ক্লিয়ার না। তাদের কাছে এই বিষয়টা অচেনা, অজানা। তারা মনে করে থাকেন যে আমি নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি কিছু আমল আখলাক করব, আমি তো জান্নাতে চলে যাব, আমি তো পাক্কা মুসলমান হয়ে গেলাম। কিন্তু ইসলামের কনসেপ্ট কিন্তু সেটা নয়। ইসলামের কনসেপ্ট হচ্ছে আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস আনেন, আপনার বিশ্বাসটা পূর্ণাঙ্গ বিশ্বাস হতে হবে। আপনি যদি আল্লাহর হুকুম মানতে চান, সেখানে আল্লাহর প্রত্যেকটা পূর্ণাঙ্গ হুকুম মানতে হবে। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, সেটা কিন্তু করা যাবে না। সেটা হচ্ছে শিরক। এবং শিরক আল্লাহ কোরআনে নিজে ওয়াদা করেছেন যে আমি শিরক কখনো ক্ষমা করব না, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদারিত্ব করা তিনি কখনোই ক্ষমা করবেন না। হিজবুত তৌহিদ, আমরা এই কথাটাই কিন্তু বলে যাচ্ছি। আমরা বলছি যে যেই জীবন ব্যবস্থার কথা বলছি এবং এখন যে জীবন ব্যবস্থাটা চলছে, এই জীবন ব্যবস্থাটা আসলে ব্রিটিশ ঔপনিবেশিকের আন্ডারে যখন আমরা ছিলাম, আমরা ব্রিটিশ এম্পেরিয়ালস আন্ডারে যখন আমরা ছিলাম, তখন তারা আমাদের উপর একটা জীবন বিধান চাপিয়ে দিয়েছে। এই জীবন বিধানটা চাপিয়ে দিয়েছে, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষরা জানেও না, তারা বোঝেও না। এবং এই জীবন বিধানটা আমাদের সর্ব অঙ্গনে মেনে নেওয়ার কারণে আমরা কিন্তু জীবনে, পৃথিবীতে, সমাজে কোথাও শান্তি পাচ্ছি না। পত্রিকা খোলা যায় না, টেলিভিশনের চ্যানেলে টিউন করা যায় না, সেখানে গুম, হত্যা, ধর্ষণ, নৈরাজ্য, অর্থাৎ এক কথায় অশান্তি এবং ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। তো আমরা যখন বলেছি যে এই জীবন বিধান মানুষকে শান্তি দিতে পারেনি, পারছে না, পারবেও না, আমরা এর অপরদিকে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করার যখন প্রস্তাবনা দিচ্ছি, তখন অনেকে আমাদের কাছে প্রশ্ন রাখেন যে আপনারা যে রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাব দিচ্ছেন, তো সেখানে নারী নীতিটা আপনাদের কি হবে? আমরা দেখেছি যে যখন এই ইন্টারিম গভর্নমেন্ট যখন রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবনা সবার কাছ থেকে চেয়েছেন যে আপনারা এই রাষ্ট্রকে কিভাবে আমরা সংস্কার করতে পারি, তখন আমরা দেখেছি যারা সেকুলার মাইন্ডের তারাও দিয়েছেন সংস্কারের প্রস্তাবনা, অপরদিকে যারা আলেম ওলামারা আছে তারাও দিয়েছেন। এখন সেকুলার মাইন্ডে যারা দিয়েছেন, আলেমরা বলছে যে সেকুলার মাইন্ডেডে যারা সংস্কারের প্রস্তাবনা দিয়েছে এটা মানা চলবে না, কারণ এটা নাস্তিকদের নীতি, এখানে এই নীতি মানা চলবে না। অপরদিকে আলেমরা যখন দিচ্ছে, তখন আলেমদেরটা দেখে তারা বলছে যে এটা তো খুবই কনজারভেটিভ, খুব সেকেলের ধর্মান্ধ একটা নারী নীতি দিচ্ছে, এখানে এটা নেওয়া চলবে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সেকুলার বুদ্ধিজীবী যারা প্রস্তাবনা দিচ্ছে এবং আলেম ওলামারা যে এটা দিচ্ছে, এই দুইটার মধ্যে এখন একটা মুখোমুখি একটা সাংঘর্ষিক অবস্থায় এসে দাঁড়িয়েছে। দুইজনের প্রস্তাবনাটাই কেউ কাউটা মেনে নিতে পারছে না। আমরা হিজবুত তৌহিদ বলেছি না, আল্লাহ কোরআনে সম্পূর্ণ বিধানটা খুব সুস্পষ্টভাবে লেআউট করে দিয়েছেন। নারীদের কি অধিকার, পুরুষের কি অধিকার, নারীদের কি কর্তব্য, পুরুষের কি কর্তব্য, এখানে নারীদেরকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই। আমরা দেখেছি যে এই সেকুলার মাইন্ডেড তারা নারী সংস্কার কমিশনের কাছে দিয়েছে যে আমরা নারীদেরকে একটা আলাদা কমিশন করে দিব, তাদেরকে সংরক্ষিত আসন করে দিব, আমরা তাদের জন্য আলাদা স্পেশাল অ্যারেঞ্জমেন্টস করে দিব। কিন্তু আমরা যেটা বলেছি যে
আল্লাহর দেওয়া যে বিধি আছে, যে জীবন বিধানটা আছে, সেইখানে যদি আপনারা এতটুকুনি তাদেরকে সুযোগ দেন, তাহলে নারীদের জন্য আলাদা কোনো সংস্কার কমিশনের প্রয়োজন হবে না, নারীদের জন্য আলাদা কোনো কোটার প্রয়োজন হবে না, নারীদের জন্য আলাদা কোনো বিশেষ ব্যবস্থাপনার প্রয়োজন হবে না। কারণ আল্লাহর নীতিটা, এই দিনটা, আল্লাহর দেওয়া এই জীবন বিধানটা এতটাই ব্যালেন্সড, এতটাই ভারসাম্যপূর্ণ, যার কারণে এই দিনের আরেকটা নামই হচ্ছে দিন উল ওয়াসাতা, ব্যালেন্সড কোড অফ লাইফ। এখানে দেহ আত্মার যেমন সমন্বয় আছে, এখানে আধ্যাত্মিক এবং জাগতিক দুনিয়ারও কিন্তু সমন্বয় নিয়েই কিন্তু আল্লাহ পুরো জীবন বিধানটাকে লেআউট করেছেন। তো আমাদের এই প্রস্তাবনা যখন আমাদেরকে বলা হয় যে এমন যদি কখনো পরিস্থিতি আসে যে জনগণ হিজবুত তৌহিদকে পছন্দ করছে, হিজবুত তৌহিদকে সমর্থন করছে এবং হিজবুত তৌহিদের হাতে রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা আবেদন করছে, তখন আপনাদের নারী নীতিটা কি হবে, আপনারা নারীদেরকে কিভাবে দেখবেন? সেখানে আমরা বলেছি যে নারীদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আন্দোলন এর প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা কার্যকলাপে নারীদেরকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা নারীদেরকে যেভাবে প্রত্যেকটা অঙ্গনে তাদেরকে শিক্ষিত করে তাদেরকে এগিয়ে দিচ্ছি সমাজ গঠনের জন্য, সমাজকে নির্মাণ করার জন্য, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের পারসেপশন বিন্দু মাত্র কোনো ডিফারেন্স হবে না। আজকে যেমন আছে পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের সেমই থাকবে। আমরা এটাও বলেছি যে নারীদের অধিকার ধর্মই তাদেরকে দিবে, আল্লাহর দেওয়া বিধানই তাদেরকে প্রতিষ্ঠিত করে দিবে। এটার জন্য তাদের রাস্তায় নামতে হবে না, এটার জন্য তাদের মিটিং মিছিল করতে হবে না, এটার জন্য তাদের জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। আজকে হিজবুত তৌহিদের বোনেরা এসেছেন এবং যারা নতুনরাও এসেছেন, আল্লাহর দেওয়া সেই বিধানের সম্পূর্ণ আকীদাটা আপনাদের ক্লিয়ার করে নিতে হবে। আল্লাহ আপনাকে কি অধিকার দিয়েছে, আল্লাহ আপনাকে কতটুকু ফ্রিডম দিয়েছেন, আল্লাহ আপনাকে কতটুকু লিবার্টি দিয়েছে, আপনি কোন কোন অঙ্গনে বিচরণ করতে পারেন, কিভাবে সমাজ নির্মাণের জন্য ভূমিকা রাখতে পারেন, কিভাবে আপনি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা দুর্বিনীত একটা যোদ্ধার হিসেবে আবির্ভূত হতে পারেন, সেই আকীদাটা আপনার কনসেপ্টটা পুরোপুরি লাগবে। কেননা যদি আপনার আকীদা ক্লিয়ার না থাকে, তখন হয়তোবা কোনো এক সময় আপনার মনের ভিতর খটকা লাগতে পারে যে কি ব্যাপার, হিজবুত তৌহিদ যেটা বলছে সেটাই কি সত্য, নাকি আলেমরা যেটা বলছেন সেটাই সত্য? এই কারণে আপনাদের আইডিয়াটা, আপনাদের ধারণাটা ইসলাম সম্পর্কে, আল্লাহ প্রদত্ত অধিকার সম্পর্কে একেবারে সুস্পষ্ট হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আজকাল নারীদেরকে যেইভাবে হেনস্থা করা হচ্ছে, নারীরা হেনস্থার শিকার হচ্ছে, মবের শিকার হচ্ছে, নারীরা বিভিন্নভাবে পোশাক আশাক যখন পরে তারা রাস্তাঘাটে চলাফেরা করছে, সেখানে তারা আক্রমণের শিকার হচ্ছে। এই জায়গাটাতে একটা ভারসাম্য আনতে হবে, কারণ দিনটা, এই সিস্টেম অফ লাইফ, এই কোড অফ লাইফটা ইজ এ ভেরি ব্যালেন্সড কোড অফ লাইফ, ইটস এ ভেরি ব্যালেন্সড সিস্টেম অফ লাইফ which has been ordained by Allah. তো এই জীবন বিধানে নারীদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন সব কাজ করার জন্য, কিন্তু তারা শালীনভাবে করবে, তারা অশালীন হয়ে চলতে পারবে না। যতটুকু আপনার উপরে আল্লাহ ফরজ করেছেন, আপনার ঢাকতে বলেছেন, যতটুকু আল্লাহ আপনার জন্য বাধ্যতামূলক করেছেন, সেটা অবশ্যই আপনার হেফাজত করে আপনি চলাফেরা করবেন। তার মানে এই নয় যে আপনি স্বাধীনতা পেয়ে অশ্লীলভাবে আপনি সমাজে রাস্তাঘাটে চলাফেরা করবেন, এটার কিন্তু কোনো সুযোগ আপনাকে দেয়া হয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন নারীদের পর্দার বিষয়ে যে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের চাদরের কিয়দাংশ তোমাদের বুকের উপর দিয়ে টানিয়ে দাও, কিন্তু আল্লাহ বলেননি যে তোমরা মুখমণ্ডল ঢাকো, আল্লাহ বলেননি যে তুমি হাতের কবজি বন্ধ করো, আল্লাহ বলেননি যে তুমি পুরা নিকাব পরে চলো, এটা আল্লাহ বলেন নাই। কিন্তু তার মানে এই নয় যে আপনি একেবারে খোলামেলা হয়ে চলবেন। এখন আমাদের যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে নারীদের কথা বলতে গেলে মনে হয় যে নারীদের ব্যাপারে শুধু এটাই, অর্থাৎ যে নারীরা শুধু পর্দাই করবে, অর্থাৎ নারীদের শুধু পর্দাই তাদের উপর ফরজ, আর এর বেশি তাদের কোনো কথা নাই। কিন্তু হেদায়েত গ্রন্থতে আমরা দেখেছি, রাসূলুল্লাহর হাদিসে আমরা দেখেছি যে নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে তারা সব কাজ করবে, এবং হেদায়েত গ্রন্থতে এটা বলছে তাদের হাতের কবজি যেন খোলা থাকে, কারণ অনেক সময় পুরুষদের সাথেও তাদের টাকা পয়সার লেনদেন থাকে, এই সময় তাদের হাত এবং মুখমণ্ডলটা খোলা রাখতে হবে। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে পর্দার ব্যাপার আসলে শুধু হয় যে নারীদের মুখমণ্ডল দেখা যাবে কি দেখা যাবে না, চুল দেখা জায়েজ কি না জায়েজ। আমরা মনে করি এই বিষয় থেকে আরও মুখ্য বিষয় হচ্ছে যে নারীরা এই সমাজ পরিবর্তন করার জন্য কি রোল প্লে করছে, নারীরা এই জীবন ব্যবস্থাটাকে
উৎখাত করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কিভাবে সংগ্রাম করছে। আমরা মনে করি এখন নারীদের ব্যাপারে আলোচনায় আসা উচিত এই বিষয়গুলো, কিন্তু আমরা দেখি যে না, আমাদের নারীদেরকে পশ্চাৎপদ করে রাখার জন্য বিভিন্নভাবে শুধু ফতোয়ার বেড়াজাল দিয়ে দিয়ে তাদেরকে আটকে রাখা হয়। আল্লাহ যেটা বলেছেন সেটা করা ফরজ, তার থেকে বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি করে করে নারীদেরকে সবসময় বাক্সবন্দি করা হয়েছে, পশ্চাৎপদ করা হয়েছে, যার পক্ষান্তরে আল্লাহ নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবভাবে আল্লাহ তাদেরকে হুকুম দিয়েছেন এবং রাসূলুল্লাহ সেটা করে দেখিয়েছেন। আজকে যারা পলিটিক্স করছেন, যারা রাজনীতি করছেন, তারা বিশ্বের দরবারে এটাই প্রমাণ করতে চান যে আমরা নারীদের ক্ষমতায়নের জন্য আমরা তাদের জন্য অনেক স্পেস দিয়েছি, আমরা তাদের জন্য এটা ছেড়েছি, আমরা তাদের জন্য ওটা রেখেছি। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, সবাই এই কথাগুলো বলছে। এবং উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যেসব সমস্ত নারী সংগঠনগুলো কাজ করছে, এটা প্রত্যেকটা অনুদান পাচ্ছে এবং অনুপ্রেরণা পাচ্ছে সেকুলার সিস্টেমের সেই অনুসারীদেরকে দিয়ে। তো আজকে যারা এই কথাগুলো বলে যে আমরা নারীদের ক্ষমতায়নের জন্য তাদেরকে সংরক্ষিত আসন দিচ্ছি বা তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি দেখেন আসলে নারীরা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে। 2024-এ ছাত্ররা যে আন্দোলন করে গণ অভ্যুত্থান করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে তারা বিপ্লব করেছেন, সেখানে যে নারীরা নির্ভয়ে তারা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, আজকে তারা নিজেরাই বলছে যে আমরা বৈষম্যের শিকার হয়েছি। এবং আমরা দেখেছি যে নতুন নতুন যারা সব পলিটিক্যাল পার্টিস ফর্ম হচ্ছে, সেখান থেকেও অনেকের বের হয়ে যাচ্ছে যে এখানে আমাদের ব্যাপারে বৈষম্য করা হচ্ছে। অর্থাৎ এই যে বৈষম্যের শিকার নারীরা ছিল, নারীরা আছে এবং সবসময় নারীরা বৈষম্যের শিকার হয়ে আসছে। একমাত্র আল্লাহর দেওয়া হুকুম যদি প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর দেওয়া বিধান যখন প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত এই নারীরা বৈষম্যের শিকার হয়েই থাকবে। এদের ভাগ্য কেউ পাল্টাতে পারবে না। আমি যেটা বিশ্বাস করি যে আল্লাহ তাদেরকে যে সুযোগগুলো দিয়েছেন আপনারা তাদের জন্য উন্মুক্ত করে দেন। যোগ্যতার বলে তারা যদি ফাইট করে আসতে পারে, আসুক না, তাতে সমস্যা কি? আল্লাহ তো তাদেরকে সেই সুযোগটা দিয়েছেন। আর যদি তাদের মাঝে সেই যোগ্যতা থাকে, তাদের সাহস থাকে, প্রজ্ঞা থাকে, জ্ঞান থাকে, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি থাকে, তাদের লিড দেওয়ার সেই ক্ষমতা থাকে, সে যদি এই সমস্ত ক্ষমতার গুণে পুরুষের থেকেও বেশি এগিয়ে যায়, তাকে তার ন্যায্য অধিকারটুকুন দেওয়া হোক। তাকে জায়গায় জায়গায় তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হোক, তার জন্য বারবার বায়ের মধ্যে বেরি দেওয়া না হোক। আজকে বাংলাদেশের ফরেন আর্নিংসের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে গার্মেন্টস, এক সময় ছিল জুট। 24-25-এ যদি আমরা একটা ফাইন্যান্সিয়াল একটা যদি আপডেট টানি, আমাদের $48.8 বিলিয়ন বেশি খালি রপ্তানি আয় হয়েছে। তার মধ্যে গার্মেন্টস সেক্টরই আয় করেছে প্রায় $39 বিলিয়ন। এবং এই $39 বিলিয়ন আয় যারা করেছে, সেই গার্মেন্টস সেক্টরে যে শ্রমিকরা কাজ করে তার মধ্যে 55%-এর অধিকারই হচ্ছে নারী। কিন্তু সেই নারীরা সেখানে বৈষম্যের শিকার হচ্ছে, তারা তাদের ন্যায্য পাচ্ছে না। আজকে নারী অভিবাসী যারা আছেন 90% রেমিটেন্স তাদের ইনকাম থেকে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আজকে সেই নারীরা তাদের ন্যায্য যে পাওনা, ন্যায্য যে অধিকার, সেটা তারা পাচ্ছে না। কারণ এই প্রচলিত সিস্টেম, যে সিস্টেম পচে গেছে, যে সিস্টেম অকেজো হয়ে গেছে, যে সিস্টেম অবসলিট হয়ে গেছে, যে সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, সেই সিস্টেমের কাছ থেকে আপনি আপনার অধিকার আশা করবেন, এটা আহাম্মকের মতন একটা চিন্তা করা ছাড়া আর কিছুই হবে না আমি মনে করি। তো আজকে এই যে মানসিকতা, নারীদেরকে পিছনে রেখে সব কাজ করার যে একটা মন মানসিকতা আমরা দেখি, আমরা যদি আমাদের গ্রামগঞ্জের পার্সপেক্টিভে কথা বলি, সেখানে যারা আলেম ওলামারা আছেন তারা নারীদেরকে দিয়ে তালিম করাচ্ছেন, তালিম করে তাদের কিছু দোয়া দুরুদ শিখাচ্ছেন এবং তাদেরকে সহজ একটা রাস্তা দেখিয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য। এর বেশি নারীদেরকে কিন্তু তারা কোনো রাষ্ট্রীয় সামাজিক কোনো কর্মকাণ্ডে ইনক্লুড করার তাদের কাছে কোনো উপায় নেই, তাদের সেই মানসিকতাই নেই। অপরদিকে যারা ইসলাম নিয়ে রাজনীতি করছেন, তারা নারীদেরকে শুধু নিজেদের ভোটের বাক্স পূরণ করার জন্য ভোটের কেন্দ্রে আনছে। কিছুদিন আগেও আমরা দেখলাম লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে, সেখানে হাতে গোনা 10টা নারীও তাদের ছিল কিনা আমার সন্দেহ আছে, আমাদের চোখে তো পড়ে নাই। অর্থাৎ তাদের মানসিকতাটা এরকম যে নারীরা পিছনেই থাকুক, নারীরা ব্যাকসিটেই থাকুক, নারীরা পশ্চাৎপদই থাকুক, একটা গণ্ডির মধ্যেই থাকুক, যেটা কিনা আল্লাহর এবং আল্লাহর রসুলের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। তো আমরা হিজবুত তৌহিদ কি চাই?
আমরা হিজবুত তৌহিদ চাই নারীদেরকে আল্লাহর দেওয়া রসুলের শেখানো সেই অধিকার অনুযায়ী তাদেরকে আমরা বিশ্বের দরবারে নিয়ে যেতে চাই। আমরা চাই যে সিস্টেমটা হচ্ছে সকল শয়তানির মূল, এই সিস্টেমটাকে উৎখাত করে নারীদেরকে প্রকৃত রূপে প্রতিষ্ঠা করতে, এই অচল এই সিস্টেমটাকে, এই বিকৃত জীবন ব্যবস্থাকে উৎখাত করে আপনারা আল্লাহর দেওয়া সে জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে এখন নেমে পড়েন। এবং মনে রাখবেন এটাই হচ্ছে আপনাদের জিহাদ। রাইফেল নিয়ে যুদ্ধ করবেন এটা আপনার জন্য এখন জিহাদ নয়। আপনার জন্য জিহাদ হচ্ছে এই মানব রচিত মানুষের তৈরি জীবন ব্যবস্থাকে উৎখাত করে আল্লাহর দেওয়া সে জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা এবং জিহাদে অবতীর্ণ হওয়া, সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় আমল। এবং এই কাজ আপনি যখন করবেন এটার সাথে সাথে আপনাদের আরেকটা কাজ করতে হবে। আপনাদের যে স্বামীরা আছেন, আপনাদের যে সন্তানের আছেন, আপনাদের যে ভাইরা আছেন, তাদেরকে এখন মাঠে নামিয়ে দিতে হবে এই জীবন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়ার জন্য। আপনাদের এখন একটা গণ আন্দোলন গড়ে তুলতে হবে। আপনাদের এই প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে একটা রেনেসা, একটা বিপ্লব তৈরি করার মন মানসিকতা নিয়ে এখন আপনাদের রাস্তাঘাটে নামতে হবে, মাঠে ময়দানে নামতে হবে। কাজেই এটাই হচ্ছে আপনাদের জিহাদ এবং এটাই আপনাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, 1 বছরে 50,000 নারী এবং শিশুকে হত্যা করা হয়েছে। যে অবস্থা বাচ্চাদের হচ্ছে, কঙ্কালসার বাচ্চাদের চেহারা, বাচ্চাদের অবস্থা, চিত্র দেখে কোনো মানুষ স্বাভাবিকভাবে আর সংসার করতে পারে না। এখন বুঝতে পারছি আল্লাহ রসুলের নারীরা কেন হাতে তলোয়ার নিয়ে রসুলের সাথে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন। সমাজ যখন অন্যায় ভরে যায়, মানবাধিকার যখন লঙ্ঘিত হয়, তখন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে সেই ব্যবস্থাকে উৎখাত করে আল্লাহর দেওয়া ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা। আমরা বেশি কিছু চাই না। আল্লাহ আমাদেরকে যে অধিকার দিয়েছেন আমরা সেই অধিকার চাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে যে অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছিলেন আমরা সেই অধিকার চাই। কোনো পশ্চিমারা, কোনো জাতিসংঘ, কোনো রাজনৈতিক দল আমাদেরকে অধিকার দিবে সেটার আমাদের কোনো প্রয়োজন নাই, সেটা আমরা চাই না। আমরা চাই আমাদের আল্লাহর দেওয়া সেই অধিকারটুকু আজকে বাংলার নারীদেরকে হাতে তুলে দেওয়া হোক। কাজেই আমার বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই এই অচলায়তন আপনাদের ভাঙতে হবে, এই আড়ষ্টতা আপনাদের ভাঙতে হবে, এই কুপমণ্ডকতা আপনাদের ভাঙতে হবে, এই ফতোয়ার বেড়াজাল ভেঙে আজকে আপনাদের বেরিয়ে এসে মাঠে ময়দানে পুরো বাংলাদেশের মানুষের নারীদেরকে ঐক্যবদ্ধ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবন, সম্পদ, স্বামী, সংসার সবকিছু উৎসর্গ করার ডিসিশন নিতে হবে। আমরা আল্লাহর মনোনীত ইমাম পেয়েছি, আমরা আল্লাহ দেওয়া সেই কর্মসূচি পেয়েছি, আমরা ইনশাআল্লাহ বিজয়ী হবই হব। পৃথিবীর কোনো শক্তি আমাদের রাস্তা বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা যদি এখন সিদ্ধান্ত না নেন, আপনারা যদি এখন মাঠে না নামেন, আপনারা যদি জীবন সম্পদ আল্লাহর জন্য কোরবান করেন, আল্লাহর সাথে সে বাণিজ্য না করেন, আপনারা ধ্বংস হবেন, আপনাদের আগামী প্রজন্ম ধ্বংস হবে। আমি একটা সাধারণ নারী, আমার কিছুই নেই। আমি আমার বাবার কাছ থেকে, মহামান্য ইমামুজ্জামানের কাছ থেকে ইসলামের শিক্ষা পেয়েছি। আমি আমার মাননীয় ইমামের কাছ থেকে শিখেছি কিভাবে আল্লাহর জন্য কথা বলতে হয়। আমার সেই যোগ্যতা নাই। নারীদের মুক্তির জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন আমি কথা বলি আমাকে গালি দেওয়া হয়, আমাকে হুমকি দেওয়া হয়, এত অশ্লীল অশ্রাব্য ভাষায় আমার ব্যাপারে মন্তব্য করা হয়, কিন্তু আমি পরোয়া করি না। আমি পরোয়া করি না। আমি এগুলাকে আমার জন্য ফুলের মালা হিসেবে নিয়েছি। আল্লাহ হাসরের দিন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য দাঁড়ানোর কারণে কিভাবে আমাকে নোংরা ভাষায় বাজে বাজে কথা বলে আমাকে গালিগালাজ করা হয়েছে। কাজেই এগুলো যখন আপনাদের সাথে হবে আপনারা মন ছোট করবেন না। আপনাদেরকে কেউ বাজে গালি দিলে আপনি ঘরে বসে থাকবেন না। এটা আপনার অলংকার, এটা আপনার মালা। আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ, কারণ আপনি আপনার জীবনকে বাজি রেখে আল্লাহকে বিজয় করার জন্য মাঠে কাজ করছেন। কাজেই আমরা এমন একটা অবস্থায় এসেছি, আমরা এমন একটা সময় এসেছি, এখন আমাদের আর পিছনে যাওয়ার সুযোগ নেই। আমরা শুধু সামনে অগ্রসর হব, আমরা শুধু এগিয়ে যাব। আমরা যত দুর্বিনীত গতিতে আমরা এগিয়ে যাব, আল্লাহর বিজয় তত ইনশাআল্লাহ ত্বরান্বিত হবে।
কারণ আপনারা দেখেন না, আমাদের সমাজে তো নারীদের কোনো অধিকার দেওয়া হয় না। মিডিয়ার কথা যদি বলি, আমাদের মিডিয়ারা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তাকে তার ব্যাপারে সুন্দর করে দেখাবে। আমাদের পাশে ভারতের মমতা ব্যানার্জি, তিনি কি সংগ্রাম করছেন সেটা তারা প্রমোট করবে। ইউএস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যিনি হিলারি ক্লিন্টন যখন দাঁড়িয়েছিলেন, কি সুন্দর তার ব্যাপারে প্রচারণা। কিন্তু যখন একটা মুসলিম নারী যখন নারী জাগরণের জন্য যখন এগিয়ে যায়, জাতিকে জাগানোর জন্য নিজের জীবন বাজি রেখে যখন রাস্তাঘাটে বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়ায়, তখন মিডিয়া তাদেরকে প্রমোট করে না, তখন আর মিডিয়ার ভালো লাগে না। কারণ কি, আজকে মারুন ইমাম বলেছেন না একটা কথায়, যে তারা হচ্ছে দাজ্জালের অনুসারী, তারা দাজ্জালের পায়ে সেজদারত, দাজ্জাল তাদের প্রভু, তাদের উপর ক্ষিপ্ত হবে, রাগান্বিত হবে, এমন কোনো কাজ তারা করবে না। কাজেই আমাদের পাশে কেউ নাই স্বয়ং আল্লাহ ছাড়া, আল্লাহ যথেষ্ট। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রসুল যখন বিজয় লাভ করেছেন, তিনি বলেছেন আমি তো কিছু না, আমি তো কিছুই না, সব কিছু করেছেন আল্লাহ। যখন শত্রুরা আক্রমণ করছে, তখন আল্লাহ রসুল সবসময় বলেছেন হাসবুন আল্লাহ, আল্লাহ যথেষ্ট। সেই আল্লাহ আল্লাহ রসুলকে বিজয় দান করেছেন। সেই আল্লাহ আবার 1300 বছর পরে হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামানের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া দ্বীনের শিক্ষা দিয়েছেন। এবং সেই আল্লাহ হিজবুত তৌহিদের মনোনীত ইমাম, আমাদের মাননীয় ইমামকে দিয়ে ইনশাআল্লাহ পুরো পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। এই কথা আপনারা জেনে রাখেন, বিশ্বাস করে রাখেন ইনশাআল্লাহ। তো আমাদের প্রচারণা, আমাদের অগ্রযাত্রা, আমাদের প্রচেষ্টা, আমাদের জিহাদ, আমাদের সংগ্রাম সব কিছুই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। নিজেদের জন্য আমরা কিছু করছি না, আমাদের পার্থিব কোনো অভিপ্রায় নেই, আমরা আমাদের সব কিছু জলাঞ্জলি দিয়েই আল্লাহর জন্য নেমেছি। আল্লাহ আমাদের সহায়ক হন, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন। মাননীয় ইমামকে, তার নিজের মনোনীত ইমামকে যেন সব সময় হেফাজত করেন সকল অপশক্তি থেকে, কুদৃষ্টি থেকে, ষড়যন্ত্র থেকে। আমরা যেন ঢাল হয়ে ইনশাআল্লাহ ইমামের চারপাশে থাকতে পারি, সেই দোয়া যেন আমরা করি ইনশাআল্লাহ। কারণ আমরা জানি আমাদের ইমাম যদি হেফাজত থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর বিজয় হবে। আমি থাকি বা না থাকি, আল্লাহর বিজয় হবে। আল্লাহকে বিজয় করতে এসেছি, ইনশাআল্লাহ বিজয় না করে আমরা ঘরে ফিরবো না। এই ডিসিশন যদি আমরা নিতে পারি, আল্লাহ আমাদের হাতে অচিরেই, অতি শীঘ্রই ইনশাআল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন, আমাদেরকে বিজয় দান করবেন এবং পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আমরা যেন একটা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে ইমামের নেতৃত্বে দুর্বিনীত হয়ে ইনশাআল্লাহ এগিয়ে যায়। কোনো কিছুর পরোয়া ইনশাআল্লাহ আমরা করব না। আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।